আজকে আপনাদের দেখাবো ছোট্ট একটা গ্রামের দৃশ্য। এই ক্যানভাসটা হচ্ছে 6x6 ইঞ্চি, আর তার জন্য আমরা প্রথমে আকাশ আঁকবো। যেহেতু এই স্কেচটা করা আছে, একটু স্ক্রিনশট নিয়ে এই স্কেচটা করে নেবেন আগে, আর তারপর পেইন্টিংটা শুরু করবেন। তো আমি প্রথমে নিলাম স্কাই ব্লু। এটা যদি আপনাদের না থাকে তাহলে আলট্রামারিন ব্লু বা ব্লু সায়ান যেটাই থাকবে সেটা দিয়ে স্কাইটা এঁকে নেবেন। তো সাদা আর ব্লু দিয়ে আমি ব্লেন্ডটা করে নিয়েছি, আর তারপর এখানে এটা মিডিয়াম ইয়েলো আর ফ্ল্যাট ব্রাশ 10 নম্বর ব্রাশ দিয়ে এই অংশটা ব্লেন্ড করে দিব। মানে একটা বিকেলে যে পড়ন্ত সূর্যের যে কালারটা আমরা সেটা এঁকে নিব। আর এখন দূরের যে গাছপালাগুলো আছে সেটা আঁকার জন্য নিলাম স্যাপ গ্রিন, ব্ল্যাক আর হোয়াইট, মানে একটা হালকা কালার তৈরি করে নিলাম। আর এটা একটা পুরোনো নষ্ট ব্রাশ দিয়ে আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। তো দূরের গাছ আঁকা হলে এবার আমাদের যে রাস্তা মেঠোপথ সেটার কালার নিব। সেটা হচ্ছে র সিয়েনা বা আপনি মিডিয়াম ইয়েলো নিতে পারেন, আর এর সঙ্গে সাদা আর কালো মেশাবেন। আমার পরিমাণটা তো দেখেছেন কিভাবে আমি মিশিয়েছি, তো সেমভাবে এই কালারগুলো দিয়ে মিশিয়ে নেবেন। আর এই মাটির কালারটা তৈরি করবেন, মেঠোপথের কালার যেটা। তো এইভাবে আমি কোথাও আবার সাদা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি রাস্তাটা। আবার এই যে মিডিয়াম ইয়েলো বা কি বলে এটাকে র সিয়েনা, এই কালারগুলো দিয়ে আমি সুন্দরভাবে রাস্তাটা ব্লেন্ড করে নিব। একটু ফাস্ট করে দেওয়া আছে, কারণ আপনারা তো একটু এখন কিছুটা হলেও পেইন্টিং পারেন, বুঝতে পারবেন। এখন আমি যে কালারটা তৈরি করেছিলাম দূরের গাছপালার জন্য, ওই কালারটা আর একটু লাইট মানে হালকা করে ওই দূরের গাছপালাগুলোতে দিয়ে দিব, মানে আরও হালকা করার জন্য সাদা মিশিয়ে। তারপর ওইটা হয়ে গেলে আমরা যে কালারটা তৈরি করেছি কালো এবং সবুজ দিয়ে দূরের গাছপালার থেকে সামনে কিছু গাছ আছে সেই গাছগুলো এঁকে নিব। একটা পুরাতন ব্রাশ দিয়ে আঁকবেন, তাহলে গাছ আঁকতে সুবিধা হয়। তো রাস্তাটা ফাঁকা রেখে রাস্তার দুই সাইডে আমি বড় বড় গাছ এঁকে দিচ্ছি। আগে একদমই ডার্ক করে নিব, স্যাপ গ্রিন আর ব্ল্যাক দিয়ে ডার্ক কালার তৈরি করে নিয়েছি, আর এটা দিয়ে এই দূরের গাছগুলো এঁকে নিয়েছি। এবার আমাদের হচ্ছে যে ভূমিটা আছে, মানে নদীর উপরের যে চর এলাকা এটাকে বলা হয়, তো আমরা সেটা আঁকবো। আর এটা আঁকার জন্য প্রথমে সবুজ নিলাম, স্যাপ গ্রিন, তার সঙ্গে কালো মিশিয়ে ডার্ক করে কোথাও কোথাও ডার্ক দিব, আবার কোথাও লাইট দিব। তো এটা দেখে দেখে আঁকবেন, রেফারেন্স আমারটা রেফারেন্স মনে করে এটা দেখে দেখে আঁকবেন। ছবিটা সেভ করে নেওয়ার পর এইভাবে দেখে দেখে আঁকবেন। আগে ভিডিওটা 2-1 বার দেখবেন। তো আবার আমি ওটা নিলাম হচ্ছে লেমন ইয়েলো, বা আপনাদের যে ইয়েলোটাই থাকবে সেটা নেবেন। ইয়েলো, গ্রিন, তারপর লেমন গ্রিন, এই কয়েকটা কালার দিয়েই এই মানে ভূমি বা ঘাসের যে অংশগুলো আমরা এঁকে নিব। তো দুই পাশেই এই সেম কালারটা দিয়ে নিচ্ছি। আগে ডার্ক করে নিচ্ছি, কালো আর সবুজ মিলিয়ে ডার্ক কালারটা করে নিয়ে ওটা দিয়ে দিচ্ছি। তো এই পাশে রাস্তার দুই পাশে উপরে ওই মানে নদীর ওই পারেও যেরকম রাস্তার দুই পাশে আমরা দিয়েছি সবুজ কালার, নদীর এই পারেও সেমভাবে দুই পাশে সবুজ কালার দিব। আর মানে রাস্তার দুই ধারে যে ঘাস থাকে ঘাসগুলো একটু উজ্জ্বল কালার, তো আমি এখানে লেমন ইয়েলো আর ইয়েলো মিশিয়ে কালারটা তৈরি করেছি। তারপর ঘাস এঁকে দিচ্ছি।
তো ওইটা দেওয়ার পর এবার যে ডার্ক কালারটা আছে স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর যেই লেমন ইয়েলো আছে সেটা দিয়ে দিয়ে একটু উজ্জ্বল করে দিচ্ছি জায়গায় ভিতরে ভিতরে। তারপর আমরা দূরের কিছু ছোট ছোট ঘর আঁকবো। তার জন্য নিয়েছি সাদা আর কালো মিশিয়ে একটা গ্রে কালার তৈরি করে নিয়েছি। তারপর ছোট ছোট ব্রাশ দিয়ে শুধু কিছু চাল এঁকে নিয়েছি। তো আমি তো প্রথমটা এঁকে দিয়েছি, ওইভাবেই বাকিগুলো আঁকবেন। আর তারপর ঘাসগুলো একটু শুকানোর পর এর উপর আবার উজ্জ্বল করে দিচ্ছি। যেখানে একটু বেশি ডার্ক হয়েছিল ওই অংশগুলো লাইট বা উজ্জ্বল কালার করে দিচ্ছি। সেমভাবে এই রাস্তারও দুই পাশে সবুজ বা উজ্জ্বল রং দিয়ে দিচ্ছি। আর সবসময় ঘাস বা গাছ আঁকার জন্য পুরাতন ব্রাশ ইউজ করবেন, তাহলে আঁকতে সুবিধা হয়। তো এইভাবেই রাস্তার দুই পাশে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। এখন এই যে রাস্তা যে এঁকেছিলাম মানে মেঠো পথ, এখানে পানি থাকার কারণে যেহেতু নদীর উপর, তো এই অংশ কিছু ভেজা ভেজা হবে, তাই কিছু ডার্ক কালার দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজা অংশটা গাঢ় হয়, তো আমি ওই কালারটার সঙ্গে কালো মিশিয়ে একটু ডার্ক করে নিয়ে এই রাস্তার ভিতরে দিয়ে দিয়েছি। আর তারপর যেই ওপারের জমিগুলো আছে তার মাঝে কিছু উজ্জ্বল কালার দিয়ে দিয়েছি। তারপর নদীর ওই পারে যে ছোট ছোট কিছু খুঁটি দিয়ে দিলাম, মানে নৌকা বাঁধে, তো সেরকম কিছু খুঁটি দিয়ে দিচ্ছি ডার্ক কালার দিয়ে, কালো বা ধূসর কালার দিয়ে দিয়ে দিতে পারেন। এবারে এই যে পিছনের যে আমরা বড় বড় গাছ এঁকেছিলাম ঘরের পিছনে, এটা তো একদম ডার্ক হয়েছে, তো আমি ওখানে একটু উজ্জ্বল করার জন্য একদম স্যাপ গ্রিনটা ডিরেক্ট ইউজ করে এই পুরোনো ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের কাজ হচ্ছে নদীর পানি আঁকা। তো নদীর পানি সাধারণত ঘোলা থাকে, কিন্তু আমরা এখানে এই যে ব্লুটা আছে এটার সঙ্গে সাদা মিশিয়ে একদম হালকা একটা কালার তৈরি করে সম্পূর্ণটা দিয়ে দিব একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এটা আমার 10 নম্বর ফ্ল্যাট ব্রাশ। আর তারপর ঢেউ আঁকার জন্য এই ডার্ক কালারটা দিয়ে বড় বড় ঢেউ এঁকে দিব।
তারপর ওই যে আমি বেলা ফুরানোর আগে যেই কালারটা দিয়েছিলাম হলুদ, ওটার ছায়াটা একটু এঁকে দিয়েছি ব্লুর উপর, কিন্তু ওটা ভালো হয়নি জন্য আমি ওটা স্কিপ করে যাবেন আপনারা, এটা দিতে হবে না, ওটা আমার ভালো লাগেনি পরে দেওয়ার পরে। তো এখন আমি এখানে ছায়া আঁকছি ওই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে, যে সবুজ কালারটা তৈরি করেছিলাম সেই কালারটা দিয়েই নদীর ভিতরে আমরা ছায়া দিয়ে দিব। তো ছায়াটা ঠিক করার জন্য আমি এই ছায়াটা আবার এলোমেলো করে দিচ্ছি, মানে আড়াআড়িভাবে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে করি, এই যে সাদা রং দিয়ে ঢেউগুলো আবার ঠিক করে দিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এবার নৌকা এঁকে নিচ্ছি, আপনারা আগেই স্কেচ করে নেবেন। নৌকা আঁকার জন্য আমি নিলাম কালো, আপনারা শুধু কালোই দিতে পারেন। আর আমি এখানে সিয়েনাটা মিশিয়েছিলাম, এটা মেশাতে হবে না, শুধু কালো দিয়ে নৌকাটা এঁকে দেবেন। আর নৌকার শেপটা আগে পেন্সিল দিয়ে স্কেচ করে নেবেন। আমি নিইনি কারণ আমার এমনিতেই সোজা লাগছিল, কিন্তু আপনারা আগে স্কেচ করে নেবেন, তারপর এঁকে নেবেন। তো নৌকাটা যেহেতু সামনে থেকে তোলা, তো এটা অন্যরকম দেখাবে, তো আমরা রেফারেন্সে যেরকম সেভাবে এঁকে দিব। আর ওদিকে ঢেউয়ের জন্য কিছু সাদা রং দিয়ে একদম ডিটেল ব্রাশ দিয়ে করে দিব, আবার কালো রং দিয়ে এখানে নৌকার ছায়াটা এঁকে দিলাম। এবার নৌকা আঁকার পালা। আমি ওই সিয়েনাটা আর সাদা মিশিয়ে একটা হালকা কালার তৈরি করলাম, এর সঙ্গে একটু কালোও মিশিয়েছিলাম। তো এটা দিয়ে এই নৌকার মাঝখানে যে কাঠের অংশটা সেটা এঁকে দিচ্ছি। আর এইদিকে ঢেউগুলোর উপর আবার সাদা রং দিয়ে আরেকটা লেয়ার এঁকে নিলাম, যাতে ঢেউটা ভালোভাবে বোঝা যায়। তারপর এই যে নদীর যে নৌকার ছায়া পড়েছে, আমি এই অংশটা একটা ধূসর কালার তৈরি করে দিয়ে দিলাম একটা চিকন ব্রাশ দিয়ে। ধূসর রংটা তৈরি করেছি কালো এবং সাদা দিয়ে। তারপর নৌকার মাঝে যেই কাঠের অংশগুলো আছে সেটা একটা ডিটেল ব্রাশ দিয়ে এঁকে নিব। এটা শুধু কালো রং দিয়ে একদম আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে। এরপর নৌকার ছায়া দিয়ে দিলাম এই খোলা পানির উপরে। এবার এই পারে কিছু ছোট ছোট গাছ এঁকে দিব। আর আমাদের যে ডার্ক গ্রিনটা আছে সেটা দিয়ে সবসময় আমরা গাছ আঁকার ক্ষেত্রে আগে পিছনে যে ডার্ক কালারটা দিয়ে আঁকি সেটা এঁকে নিব। এটা শুকানোর পর লাইট কালার বা ব্রাইট উজ্জ্বল কালারগুলো দিয়ে দিব। সাদা রং দিয়ে ঢেউগুলো ঠিক করে দিচ্ছি মাঝে মাঝে।
এবারে ওই যে সবুজ কালার দিয়ে আমরা শাপলার কিছু ছোট ছোট পাতা এঁকে দিব, বা এটা স্কিপ করতে পারেন চাইলে। আমি দিলাম যে একটু দেখি কেমন দেখা যায়, যেহেতু এটা ছোট নদী, মাঝে মাঝে কিছু শাপলার পাতাও থাকতে পারে। আর এরপর কালো আর সাদা মিশিয়ে একটা ধূসর রং তৈরি করে এই যে নদীর পানির মাঝে একটু ঢেউ দিয়ে দিচ্ছি কালো কালো। এবারে নৌকার পাশে দাঁড়ানো একটা খুঁটি এঁকে দিব কালো দিয়ে, আর কালোর সাথে পরে ধূসর রংটা মিশাবো। সেমভাবে আরেকটা ছোট খুঁটি আঁকলাম এর পাশে। এবারে বড় গাছ আঁকার জন্য নিলাম লাল এবং কালো। লালের পরিমাণটা কম, কালোর পরিমাণটা বেশি। আর একটা চিকন ব্রাশ নেবেন, নিয়ে গাছের যে বড় ডাল বা গাছের গুঁড়ি থেকে আঁকা শুরু করবেন। এবার চিকন ব্রাশ দিয়ে ডাল এঁকে নিচ্ছি। তারপর ওই কালারটার সঙ্গে সাদা মিশিয়ে একটু উজ্জ্বল করে গাছের এক পাশে উজ্জ্বল করে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণটাই কালো থাকে না, গাছের এক পাশে আলো পড়ার কারণে অংশটা একটু উজ্জ্বল দেখায়। তো আমি এই অংশটা উজ্জ্বল দেখানোর জন্য এর সঙ্গে সাদা মিশিয়ে ব্লেন্ড করে দিলাম গাছের সাইডে। এরপর আমরা ডার্ক গ্রিনটা নিয়ে গাছের পাতা এঁকে নিব আগে। তো এটা শুকিয়ে গেলে আমরা এবার উজ্জ্বল রং দিয়ে আরেকটা লেয়ার দিব। অবশ্যই আমরা যখন গাঢ় কালারের উপর হালকা কালার দিব তখন কিন্তু গাঢ় কালারটা শুকিয়ে নিতে হবে, তারপর হালকা কালারটা দিতে হবে। তো ওটা শুকিয়ে যাওয়ার পর আমি উপরে হালকা কালার দিয়ে গাছের নতুন পাতাগুলো এঁকে নিলাম। আর এবার এই যে এই পারের যে গাছগুলো আছে এখানেও গাঢ় রংটা শুকানোর পর হালকা রং দিয়ে দিচ্ছি। আর এবারে ওই পারে কিছু ছোট ছোট লম্বা তাল গাছ এঁকে দিচ্ছি একদম চিকন ব্রাশ দিয়ে আর কালো রং দিয়ে। চাইলে আপনারা একদম গাঢ় সবুজ রংটা ব্যবহার করতে পারেন। তো হয়ে গেল আমার ছোট্ট একটা দৃশ্য আঁকা। আপনারাও ট্রাই করবেন।